হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তর তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। অ্যান্সারটা দেখো, পরিবেশ শিক্ষা। পরিবেশ শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান, প্রাকৃতিক ও মানব ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে সচেতন হয়। এটি মানুষকে পরিবেশগত সমস্যা যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, জীববৈচিত্র্যের অবক্ষয় ইত্যাদি সম্পর্কে অবহিত করে এবং এই সব সমস্যার সমাধানে কার্যকারী ভূমিকা রাখতে উৎসাহিত করে। পরিবেশ শিক্ষা কেবল পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ হওয়া উচিত, যাতে তা পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে পারে। এবার হচ্ছে পরিবেশ শিক্ষার গুরুত্ব। সেখানে গুরুত্বের পয়েন্ট দেখো। প্রথম হচ্ছে প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, এটি মানুষকে প্রকৃতির গুরুত্ব বোঝায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করে। দ্বিতীয়, দূষণ নিয়ন্ত্রণ। বায়ু, জল, মাটি, শব্দ দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা প্রদান করে, যা পরিবেশ রক্ষায় সহায়তা করে। 3 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। উদ্ভিদ ও প্রাণী জগতের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, যা বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য। 4 নম্বর, টেকসই উন্নয়ন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা। গ্লোবাল ওয়ার্মিং জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে এবং সমস্যার সমাধানের পথ দেখায়। পরে 6 নম্বর পয়েন্ট, পরিবেশ বান্ধব জীবন। সেখানে কি বলা হচ্ছে দেখো, এটি পুনর্ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করে। সুতরাং পরিবেশ শিক্ষা শুধু তথ্য প্রদানই নয়, বরং প্রকৃতির রক্ষার জন্য দায়িত্বশীল আচরণ ও কার্যকারী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করে, যা আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখতে সহায়তা করে। এবারে পরের যে প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রথম ইউনিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে তিবলিসি ঘোষণা সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা এবারে দেখো। পরিবেশ শিক্ষা বিষয়ক বিশ্বে প্রথম আন্তঃসরকারি সম্মেলনটি ইউএনের সহযোগিতায় এবং ইউনেস্কোর উদ্যোগে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের জর্জিয়ার তিবলিসিতে 1977 সালে 14 থেকে 26 অক্টোবর আয়োজিত হয়। এই সম্মেলনটিতে অংশগ্রহণ করেছিল 66টি সদস্য রাষ্ট্র এবং 22টি অসদস্য রাষ্ট্রের প্রতিনিধি এবং পর্যবেক্ষকরা। এছাড়া 20টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এই সম্মেলনটিতে প্রতিনিধিত্ব করেছিল। সম্মেলনে সর্বমোট 265 জন প্রতিনিধি এবং 65 জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। ইউনেস্কোর উদ্যোগে সংগঠিত প্রথম সরকারি সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল টেকসই উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা স্থাপন করা, পরিবেশ শিক্ষার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করা, পরিবেশগত বিভিন্ন প্রকার সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দেখো, সম্মেলনের সিদ্ধান্তগুলি ছিল এক নজরে। সম্মেলনের কি সিদ্ধান্ত ছিল দেখো, পরিবেশ শিক্ষা সকল স্তরের শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। 2 হচ্ছে, পরিবেশ শিক্ষার লক্ষ্য হল জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং আচরণ গঠন করা, যা মানুষকে টেকসইভাবে পরিবেশের সাথে যোগাযোগ করতে সক্ষম করে। পরিবেশ শিক্ষা দেখো অন্তঃশৃঙ্খল ভিত্তিক এবং ব্যবহারিক হওয়া উচিত। উক্ত এই সিদ্ধান্তের ওপর গড়ে ওঠা ঐতিহাসিক ঘটনা, যা সরকারি সম্মেলনের শেষে তিবলিসি ঘোষণাপত্রের আকারে প্রশংসার মাধ্যমে সারা বিশ্বে গৃহীত হয়েছিল। ঘোষণাপত্রটিতে বিশ্বের পরিবেশ সংরক্ষণ এবং উন্নতির পাশাপাশি বিশ্বের সকল জনসম্প্রদায়ের সুস্থ এবং ভারসাম্যপূর্ণ উন্নয়নে পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে
সর্বসম্মত চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাপত্রটি পরিবেশ শিক্ষার ধারণাকে সংজ্ঞায়িত করে এবং বিশ্বব্যাপী এবং এর বাস্তবায়নের জন্য একটি রূপরেখা প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সরকার তিবলিসি ঘোষণাপত্র গ্রহণ করেছে এবং পরিবেশ শিক্ষাকে জাতীয় শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার জন্য কাজ করছে। বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শিক্ষার ওপর বিভিন্ন কর্মসূচি, সচেতনতামূলক প্রচার অভিযানের ব্যবস্থা চালু হয়েছে। সবশেষে বলা যায়, তিবলিসি সম্মেলনে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি মোড় ঘোরানোর মুহূর্ত ছিল। এটি বিশ্বব্যাপী পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে এবং টেকসই উন্নয়নের জন্য পরিবেশ শিক্ষার গুরুত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, ইংলিশ ভার্সানও স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। সম্পূর্ণ তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও।